হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা মায়ের সন্তানের উপর কি ভালোবাসা, এইটা আমি আজকে নিজ চোখে দেখেছি, এটা আপনার কাছে শুনাইতেছি। নবীজি বলতেছে, বিবি আমার, বলো আমার কাছে বলো কি দেখেছো। বলতেছে, আমি ইফতারের সামনে নিয়ে 3টা খেজুর আমি সামনে নিয়ে যখন ইফতারি করব, আমার ঘরের সামনে দেখতেছি একজন বৃদ্ধ মহিলা 2টা বাচ্চা নিয়ে আমার দরবারে হাজির হয়েছে। ডাক দিয়ে বলতেছে, ও মা, 2 দিন পর্যন্ত বাচ্চাদেরকে খানা দিতে পারতেছি না, তোমার কাছে যদি খানা থাকে আমার কিছু দাও। আয়েশা সিদ্দিকা বলতেছে, আমি 3টা খেজুর থেকে 2টা খেজুর আমি তাকে দান করে দিয়েছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 2টা খেজুর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সামনে থেকে মহিলা দৌড় দিয়েছে, দৌড় দিয়ে তার সন্তান 2টাকে বুকে জড়াইয়া বলতেছি, বাবা মা, 2 দিন পর্যন্ত তোকে খানা দিতে পারতেছি না, এই নে 2টা খেজুর 2 ভাই খা। 2 ভাই যখন খাইলো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে মনে ভাবলাম বৃদ্ধা একজন মহিলা 2টা খেজুর দিয়েছি, নিজে একটাও খায় না, একটুও খায় নাই, দুটোটাই সন্তানদেরকে দিয়েছে, আর একটা খেজুর যেহেতু আমার কাছে আছে, ওই খেজুরটাও আমি তাকে দান করে দিলাম। আমি চেয়ে দেখলাম ওই একটা খেজুর ওই মা খাইলো না, দৌড় দিয়ে সন্তানের কাছে চলে গেছে, গিয়া ডাক দিয়ে বলতেছে, বাবা, আর কবে খানা পাই জানি না, কবে আবার খানা পাবো জানি না, এই খেজুরটা রাইখা দে, আমার যখন ক্ষুধা লাগবে তখন খাবি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা শুনো, আয়েশা শুনো, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন মাকে আল্লাহ রাব্বুল আলামিন এত এত পরিমাণে সম্মান দান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন একদম ছোট, যখন জমিনের ভিতরে আসছে, তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা সন্তানটাকে আস্তে আস্তে করে লালন পালন করতেছে। আমাদের সমাজের ভিতরে এমন এমন কিছু মা আছে, যেই মায়েদের জন্য সর্বদা সব সময় দোয়া করা উচিত, ঠিক কিনা বলেন? এমন কিছু মা আছে, একটা সন্তান 2টা সন্তান রেখে স্বামী মারা যায়, ওই মা কি করে আর বিবাহ বসে না, ঠিক কিনা বলেন? সন্তানের কথা চিন্তা করে, ছেলে মেয়ের কথা চিন্তা করে, নিজের তামাম জিন্দগি বরবাদ করে দেয়। আবার আমাদের সমাজে এমন এমন কিছু মহিলা আছে, এমন এমন কিছু নারী আছে, 2-3টা বাচ্চা রেখেও চলে যায়, ঠিক কিনা বলেন? আছে না নাই এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যত মানুষ দেখো, কোন মানুষ মা বাবার দোয়া ছাড়া আমি আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। বাইজিদের মা বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি জায়নামাজের বিচারে উঠাইয়া বাবাকে শিক্ষা দিতেছে, ও বাবা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু শুধু তৈরি করেন নাই, শুধু শুধু তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠায় নাই,
আমার সাথে ওযু করো, আমার সাথে নামাজ পড়ো। মা সন্তানকে শিখাইতেছে, ও বাবা, নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জায়নামাজের নিচে খানা দিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট বাইজে 4-5 বছরের বাচ্চা মায়ের সাথে নামাজ পড়ে। মা যখন সূরা ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বাচ্চাটা সূরা ফাতিহা পড়ে না, কিন্তু ঠোঁট দুইটা মায়ের দিকে তাকাইয়া তাকাইয়া নাড়াইতে থাকে, ঠিক কিনা বলেন? আবার মায়ের কাঁধের উপরে উঠে যায়। আবার মা যখন সিজদা দিয়ে না ওঠে, আবার মাকে মারতে শুরু করে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা দেখ, তোরাই তো বলেছিলি এই বান্দা বান্দি বানানোর কোনো প্রয়োজন নাই। একটু তাকাইয়া দেখ, মা নামাজ পড়তেছে, সন্তানও তার দিকে তাকাইয়া তাকাইয়া আমি আল্লাহর কাছে সিজদা দিতেছে। এরপরে দেখ, মায়ের কাঁধের উপর উঠে বসেছে। এই মায়ের কাঁধের উপরে যে উঠেছে, এইটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে। ও ফেরেশতারা শুনে রাখ, ওই ছোট বাচ্চা তো এখনো পর্যন্ত আমল নামা জারি হয় নাই, আমি তার উপরে এত পরিমাণ খুশি হয়েছি, তার মা বাবার কিয়ামত পর্যন্ত জিম্মাদারি আমি আল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে। এবার বাইজিদকে তার মা শিক্ষা দিতেছে, নামাজ পড়ে দেখো জায়নামাজের নিচে বিস্কুট পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ঘটনা আমরা সবাই জানি, কিন্তু আবার একটু স্মরণ করিয়ে দেই। বাইজিদ নামাজ আদায় করে জায়নামাজের নিচে থেকে খানা পায়। এমন সময় একদিন বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি মাঠের ভিতরে চলে যায়। মাঠের ভিতরে গিয়ে ছোট ছোট বাচ্চাদের নিয়ে খেলাধুলা আরম্ভ করে দেয়। হঠাৎ করে বাইজিদ বুস্তামি শুনতেছে, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আজকে আমরা বৃদ্ধ হয়ে গেছি, বাবা হয়ে গেছি, সন্তান নামাজে যায়, বাবা নামাজে যায় না। আছে না নাই বলেন? বাইজিদ বুস্তামি বলতেছে, ও আমার সহপাঠীরা, ও আমার বন্ধুরা, মসজিদ থেকে আল্লাহ ডাক দিতেছে, নামাজের জন্য ডাক দিতেছে। তাড়াতাড়ি খেলাধুলা বন্ধ করো, চলো আমার সাথে চলো। এখনই আমরা ওযু করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাব। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এখনো পর্যন্ত নামাজের মায়া তার ভিতরে ওঠে নাই। তার ভিতরে উঠছে ছোট ছোট বিস্কুটের মজা, ঠিক কিনা বলেন? বাইজিদ বুস্তামি জানে নামাজ পড়লেই নামাজের নিচে খানা পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এবার বাইজিদ সহপাঠীকে ডাক দিয়ে বলতেছেন, এ আমার সহপাঠীরা, নামাজ শেষ করে আমরা খানা খাবো। জায়নামাজের নিচে আমরা দেখতে পাবো আল্লাহ খানা রেখে দিয়েছে, নামাজ পড়লে খানা পাওয়া যায়। ঠিক সেই সময় নামাজ যখন শেষ করেছে, বাইজিদ বুস্তামির মা, তিনিও একজন আল্লাহর ওলি, তিনি দেখতেছে বাইজিদ মাঠের ভিতরে নামাজ শুরু করে দিয়েছে। আর মা এতদিন শিক্ষা দিয়েছে নামাজ পড়লে খানা পাওয়া যায়, বিস্কুট পাওয়া যায়, কিন্তু মাঠের ভিতরে এখন কে বিস্কুট রাখবে? এতদিন পর্যন্ত আমি মা জায়নামাজের নিচে খানা রাইখা দিছি, এই খানার লোভে আমার সাথে নামাজ আদায় করেছে। যখন নামাজের ওক্ত হয় নাই, তখনও আমি মায়ের কাছে গিয়ে বলছে, মা নামাজ পড়বা না, মা নামাজ পড়বা না, ঠিক কিনা বলেন? কিসের লোভে বলেন? খানার লোভে। বাইজিদ যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেছে, মা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া তুলে দিয়েছে, ও মালিক, আমার সন্তান নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজও শেষ করে ফেলেছে। এখন যায় নামাজের ভিতরে যদি মিষ্টি যদি না পায়, বিস্কিট যদি না পায়,
তাহলে আমি মাকে ধোঁকাবাজ বলে গালি দিবে, আর জীবনে নামাজ পড়বে না। ও আল্লাহ, আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম আমার সন্তানটাকে যদি আপনি তামাম জিন্দেগি যদি নামাজ পড়াইতে চান, তাহলে আপনি আল্লাহ যা ভালো মনে করেন তাই করেন। সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে লেখা হয় বাইজিদ বুস্তামি নামাজ যখন শেষ করেন, যায় নামাজ উঠাইয়া দেখে এতদিন পর্যন্ত যেই বিস্কিট খাইছে, আর আজকে এমন সুন্দর সুন্দর বিস্কিট পাইছে যেই বিস্কিট দিয়া তামাম মাঠের ভিতরে সুঘ্রাণ ভরে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কে দান করছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। আর আজকে আমরা মা বোনেরা, সন্তান যদি ঘুমাইয়া থাকে ফজরের সময় তো ডাকি না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? 20 বছরের বাচ্চা, বাবা বলতেছে বাবা এখন উঠিস না, মা বলতেছে বাবা তো তাড়াতাড়ি উঠিস না। ও বাবা, আপনার কাছে প্রশ্ন, এই সামান্য ঠান্ডার ভিতরে আপনার সন্তানকে নামাজের জন্য উঠাইলেন না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কালামুল্লাহ শরীফে, যেই সন্তানের জন্য কামাই রোজগার করেছেন, লেপ 2টা দিয়েছেন, কম্বল দিয়েছেন, ঘুমাইয়া রাখছেন, একটু শুনেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আপনার সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। الله أكبر বলেন। আল্লাহ বলতেছেন পবিত্র কালামুল্লাহ শরীফে, ও আমার আদরে গোলাম, ও বাবা, ও মা, যে সন্তানটাকে শীতের দোহাই দিয়ে ঘুম পড়িয়ে রাখছো, ওই সন্তানটা কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ আজকে যদি আমাকে জাহান্নামে যেতেই হয়, নামাজ না পড়ার কারণে যদি জাহান্নামে যেতেই হয়, আমার মা বাবার কল্লাটা তাড়াতাড়ি আমার কাছে দেন, আমার মা বাবার বুকটা তাড়াতাড়ি দেন, আমার মা বাবার কল্লার উপরে পাড়া দিয়া, বুকের উপর পাড়া দিয়া আমি জাহান্নামে যাব। ঠিক কিনা বলেন? কত বড় ভয়ঙ্কর কথা। পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ বলেছেন, সন্তান সেই দিন বলবে, আজকে যদি আমার জাহান্নামে যেতেই হয়, আমি তো নিজের দোষে জাহান্নামে আসি নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা ধরে বলেন? মা যদি বলতে বাবা নামাজ পড়, বাবা যদি বলতো বাবা নামাজ পড়, রোজা রাখ, মুরব্বীদেরকে দেখলে সালাম দে, তাহলে আজকে আমি জাহান্নামে আসতাম না। আমার জাহান্নামে আসার পিছনে কারণ প্রধান 2জন ব্যক্তি, 1 নম্বরে মা আর বাবা। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যারা বাবারা আছি এখানে, বাবারা দাদারা যারা আছেন, আমাদের সন্তানদেরকে নামাজ পড়াইতে রাজি আছি না নাই বলেন? রাজি আছেন? সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে বাইজিদ বুস্তামির মতো ওলি বানায় দেন। জোরে বলেন আমিন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন আল্লাহর ওলি, মা কেমন ত্যাগ স্বীকার করেছে। বাইজিদ বুস্তামিকে যখন মাদ্রাসায় দিয়ে আসছে, বাইজিদ বুস্তামির মা বলতেছে, হুজুর আমার সন্তানটা যতদিন পর্যন্ত আল্লাহর পরিচয় না পাইবে, জমানার বড় একজন আলেম, বড় আল্লাহর ওলি যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমি মায়ের কাছে বাইজিদকে আপনি পাঠাইবেন না। বাইজিদ যখন মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করতেছে, এটাই জন্য বলতেছে, মায়েদের জন্য বলতেছি, ও আমার মা, সন্তানকে কিভাবে লালন পালন করতে হয় একটু
মন দিয়ে শোনেন রে মা, আপনি জীবনে সন্তানের কোনো হক আদায় করেন নাই, জিন্দেগিতে সন্তানের হকগুলি আদায় করেন নাই, আর আপনি মনে করেছেন আমি কবরে গেলে আমার সন্তান আমার জন্য দোয়া করবে। কখনোই করবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মা, সন্তানের কাছ থেকে যদি দোয়া পাইতে হয় তাহলে সন্তানটাকে ওইভাবে মানুষ করতে হবে, ঠিক কিনা বলেন? বাইজিদ বোস্তামি 1 বছর 2 বছর পর্যন্ত মাদ্রাসায় পড়াশোনা করতেছে। মায়ের কথা মনে করেছে, বাবা তো নাই, মায়ের কথা মনে পড়েছে। ওস্তাদজির কাছে গিয়ে বলতেছেন, হুজুর, মায়ের কাছ থেকে 2-3 বছর আগে চলে আসছি, এখনো পর্যন্ত মা বেঁচে আছে না মারা গেছে সেটাও পর্যন্ত জানি না, আমাকে একটু বাড়ি যাইতে দেন। বাইজিদ বোস্তামির হুজুর বলতেছে, না বাবা না, এখন বাড়িতে যাওয়া যাবে না, তোমার মা আমাকে ওয়াদা করেছেন যতক্ষণ পর্যন্ত বাইজিদ বোস্তামি আল্লাহর ওলি না হবে, আল্লাহর পরিচয় যতক্ষণ পর্যন্ত না পাবে ততক্ষণ পর্যন্ত আমি হুজুর তোমাকে বাড়ি পাঠাইতে পারবো না। একদিকে বাইজিদ বোস্তামির মায়ের ওয়াদা, আরেকদিকে বাইজিদ বোস্তামি মাকে দেখার জন্য কান্নাকাটি করতেছে। এবার বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ ছুটি দিয়ে দিলেন। 5 বছর পর যখন মায়ের কাছে গিয়ে দরজায় নক করতেছে, মা আমি চলে আসছি, বাইজিদ বোস্তামির মা ঘরের ভিতর থেকে আওয়াজ শুনতেছে, ওই যে আমার বাবা আসছে। আমরা হইলে তো পাগল হয়ে যাইতাম, ঠিক কিনা বলেন? কিন্তু বাইজিদ বোস্তামির মা কত বড় ত্যাগ স্বীকার করে জমানার বড় একজন আল্লাহর ওলি করেছেন। বাইজিদ বোস্তামির মা বলতেছে, আমার সন্তান এত তাড়াতাড়ি আল্লাহর ওলি হতে পারে না, আমার সন্তান এত তাড়াতাড়ি আল্লাহর পরিচয় পাইতে পারে না, তার কমপক্ষে লেখাপড়া শেষ করতে 17-18 বছর যাইবে, 5 বছরে কেন আমার সন্তান আসলো না? না না, আমি এখন দরজা খুলতে পারবো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ কান্না করতে করতে হুজুরের কাছে চলে আসলো, হুজুর আমার মা দরজা খুলে নাই। কিছু বছর পর আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বোস্তামির হুজুরকে স্বপ্নের যুগে দেখাইতেছে, এ বাইজিদের হুজুর, বাইজিদ বোস্তামি এখন কোরআন তেলাওয়াত করলেই আমি আল্লাহকে দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। হুজুর এখন আর বাইজিদকে পড়ানোর দরকার নাই, বাইজিদের মাথায় পাগড়ি পরিধান করিয়ে দেন। আর বাইজিদের মা বৃদ্ধা হয়ে গেছে, তার কাছে তাড়াতাড়ি বাইজিদকে পাঠাইয়া দেন। একদিক দিয়ে বাইজিদ বোস্তামি পাগড়ি পরিধান করে মায়ের কাছে যাইতেছে। মায়ের কাছে গিয়া দরজায় যখন নক করছে, দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে বাইজিদ বোস্তামিকে কোলের ভিতরে তুইলা নিছে। সুবহানাল্লাহ বলেন। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে দরজা খুললো? আল্লাহ রাব্বুল আলামিন মাকেও স্বপ্নে দেখাই দিলেন, ও বাইজিদের মা, 18 বছর পর্যন্ত সন্তানের পিছনে ত্যাগ স্বীকার করেছো, তোমার বাইজিদ এখন আল্লাহর ওলি হয়ে গেছে, তাড়াতাড়ি দরজা খুলে দাও, তোমার বাইজিদ চলে আসতেছে। আর সেই বাইজিদ এমন একজন আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর কাছে বাইজিদের মা বলতেছে, আল্লাহ আমার বাইজিদের জন্য আমি তুলে দোয়া করে দিলাম, কিয়ামত পর্যন্ত আমার বাইজিদের নাম যেন তামাম দুনিয়ার সমস্ত মানুষের মুখে মুখে থাকে। সুবহানাল্লাহ বলেন। ঠিক তেমনি ভাবে যদি আমাদের সন্তানদেরকেও যদি লালন পালন করতে পারি, আপনার আমার নামটাও কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কালামুল্লাহ শরীফে বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ, মায়ের হক বেশি হওয়ার পিছনে কারণটা কি একটু শুনে নে। মা খুব গুরুত্বপূর্ণ, 3টা ব্যথা সহ্য করে। এই জন্য নবীজি হাদিসের ভিতরে 3 বার মায়ের খেদমতের কথা বলেছিলেন, ঠিক কিনা বলেন? 1 নম্বরে মায়ের কষ্ট। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একটা সন্তান আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তার মায়ের পেটের ভিতরে যখন সৃষ্টি করি, আজকে আমরা মানুষ খুবই অহংকার করি মানুষগুলি, ঠিক কিনা বলেন? চেয়ারম্যান হইলে, মেম্বার হইলে, আলেম হইলে অনেক বড় অহংকার করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষ, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, একটু তাকাইয়া দেখ, তুই কিচ্ছু ছিলি না, কিচ্ছুই আসিলি না। তোর মা বাবার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে তোর মায়ের পেটের ভিতরে সর্বপ্রথম নাপাক পানি মিশ্রণ করিয়া রক্ত করলাম, তারপর একটা গোশতের টুকরা করলাম, ঠিক কিনা বলেন? আপনিও আমি এইরকম আসিলাম কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের পেটের ভিতরে জীবন দান করলেন। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমরা পুরুষ মানুষ যদি আমাদের পেটের উপরে যদি 2টা ইট যদি বেঁধে একদিন যদি হাঁটি, পারবো না, ঠিক কিনা বলেন? পারবো বলেন? 2টা ইট পেটের সাথে বাঁধবেন, সারাদিন হাঁটতে পারবেন? পারবেন না। একদিন পারবেন, 2 দিন পারবেন, 3 দিনের পর আর পারবেন না, মেজাজ খারাপ হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ, কেন আমি আল্লাহ আমার খিদমত, আমি আল্লাহর ইবাদত করার পর কেন আমি মায়ের খিদমত করতে বললাম, বাবার খিদমত করতে বললাম? শোন, তোকে তোর মা পেটের ভিতর নিয়ে 1 দিন নয় আর 2 দিন নয়, 10 মাস পর্যন্ত হাঁটাহাঁটি করেছে, ঠিক কিনা বলেন? চিকিৎসা বিজ্ঞান বলে দুনিয়ার মানুষ, যখন পেটের বয়স, একটা সন্তানের পেটের বয়স যখন 8-9 মাস হয়ে যায়, বাচ্চাটা যখন 9-10 ইঞ্চি লম্বা হয়ে যায়, মায়ের পেটও অতটুকুই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষ, একটু স্মরণ কর, কার মা মারা গেছে, কার বাবা মারা গেছে, একটু স্মরণ কর। তোর মা কি করছে জানো? তোর যখন 10 ইঞ্চি হয়ে গেছে, তুই একটা জীবন্ত মানুষ, মায়ের পেটের ভিতরে বসে খেলাধুলা করতেছো, ঘুমাইতেছো, খাইতেছো, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন কেমন আদর করেছি তোকে, দেখ। মায়ের নাভির মাধ্যমে আর তোর নাভির মাধ্যমে একটা কারেকশন করে দিয়েছি। মা যেইটা খাই তুই সেইটা খাইতে পারো। 10টা মাস পর্যন্ত আমি আল্লাহ তোকে খানা দিয়েছি। আর দুনিয়াতে আসার পর একদিন যখন তুই খানা পাও না, একদিন যখন তুই কাজ পাও না, দুনিয়ার ভিতরে দৌড়াইতে থাকো, হারামের দিকে চলে যাইতে থাকো, সুদের দিকে চলে যাইতে থাকো। একটু স্মরণ কর, তোর মায়ের পেটের ভিতরে কোনো ডাক্তার ছিল না, কোনো ইঞ্জিনিয়ার ছিল না, কোনো খানা পিনার আয়োজন ছিল না। ওই 10টা মাস পর্যন্ত আমি আল্লাহ যদি খাওয়াইতে পারি, কিয়ামত পর্যন্ত যদি তোকে হায়াত দেই, তাহলে কিয়ামত পর্যন্ত তোকে খাওয়াইতে পারবো। সুবহানাল্লাহ বলে। যেই কথা বলতেছিলাম, মায়ের পেটের বয়স যখন 9 মাস 10 মাস হয়ে যায়, এ বাবা আপনি আমি বুঝবো না, আপনি আমি যখন ওই পেটের ভিতরে বসে খেলাধুলা করেছি, ওই সন্তানটা মনে করেছে এটা একটা খেলার মাঠ। ওই খেলার মাঠে বসে সন্তান আপনি আর আমি মায়ের পেটের ভিতরে যখন লাথি দিয়েছি, 10 ইঞ্চি থলির ভিতরে আপনিও 10 ইঞ্চি, আমিও 10 ইঞ্চি,
এক একটা লাঠি গিয়ে আপনার আমার মায়ের কলিজায় বাড়ি লাগছে, ঠিক কিনা বলেন? তাম দুনিয়ার মানুষের সবার খানা পিনার আয়োজন করলাম, সারাদিন আমি কিছু খাইতে পারি না, সারাদিন আমি কিছু দেখতেও পারি না, বাইরেও বের হইতে পারি না মানুষের লজ্জার কারণে। সবাইকে খানা পিনা খাওয়াই যখন আমি খাইতে বসলাম, এ সন্তান এত জোরে লাথি মেরেছ, আমার খানা সব শেষ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? দুনিয়ার ডাক্তার বলেন, ও দুনিয়ার মানুষ, একটা মা যখন সন্তান প্রসব করে, ওই মায়ের ব্যথার ডিগ্রি থাকে 56 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সাধারণত দুনিয়ার মানুষ, একজন মানুষ ব্যথা সহ্য করতে পারে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু একজন মা যখন সন্তান ভূমিষ্ঠ করে, একটা মা যখন সন্তানটাকে দুনিয়ায় আনে, ডাক্তার ডাকতে বলে, দুনিয়ার মানুষেরা শোনো, ওই মায়ের ব্যথা 34 ডিগ্রি পারাইয়া 56 কাছে চলে যায়। তারপরেও একটা সন্তান এই দুনিয়ার ভিতরে সঠিকভাবে পদার্পণ করায়। আপনার মাথার ভিতরে যদি 34 ডিগ্রি সেলসিয়াস যদি ব্যথার আঘাত পান, এমনকি আপনার যখন মওতের সময় ঘনিয়ে আসে, আজরাইল যখন আপনার জানের উপরে আঘাত করে, অনেক সময় দেখবেন মুরব্বীরা সাক্ষী দিবেন, অনেক অনেক মুর্দার যখন নাওয়ায় গোসল করে, তাদের দেখা যায় পায়খানা করে দিছে, ঠিক কিনা বলেন? আছেন এরকম মুরব্বীরা, দেখছেন? চোখ উল্টে যায়, মুখ বাঁকা হয়ে যায়, ঠিক কিনা বলেন? এমনকি মৃত্যু সজ্জায় যখন আজরাইল চলে আসে, হাতের কাছে যা পায় তাই ভেঙে চুরমার করে ফেলায়। কিন্তু মা যখন সন্তান প্রসব করায়, ওই সন্তানটাকে দুনিয়ার ভিতরে যখন আনে, মা যখন সন্তানটার চেহারা দেখে, সঙ্গে সঙ্গে 10 মাসের ব্যথা নিবারণ হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলতেছে, ও দুনিয়ার মানুষ, মা যেই প্রসব বেদনা সহ্য করে 10টা মাস পর্যন্ত যে তোকে লালন পালন করে, সেই মাকে তুই আজকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দাও। যেই মা তোকে কথা শিখাইছে, ওই মাকে আজকে তুই গালি দাও, ঠিক কিনা বলেন? এর চাইতে কপাল পোড়া আর আছে বলেন? এ বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেই মা তোকে কথা শিখাইছে, আপনি আমি যদি স্মরণ করি, ও বাবা, আপনার আমার সন্তানটার যখন বয়স 8-9 মাস হয়ে গেছে, সন্তানটা কিছু কিছু কথা বলতে পারে। আমি সন্তানের কাছে বলেছি, বাবার কাছে বলেছি, মায়ের কাছে বলেছি, ও বাবা, বলো ওই আকাশের ভিতর ওইটা কি দেখা যায়? বাবা বলছে ওইটা একটা চাঁদ। আবার আমি আমার মাকে জিজ্ঞাসা করেছি, ও মা, আকাশের ভিতর ওইটা কি দেখা যায়? মা 50 থেকে 60 বার জবাব দিয়েছে, ওইটা চাঁদ, ওইটা চাঁদ, ওইটা চাঁদ। কিন্তু আমি ছোট্ট থাকার কারণে মাকে যদি 500 বারও জিজ্ঞাসি, আমার মা সঠিকভাবেই জবাব দিয়েছে, ঠিক কিনা বলেন? আর আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, ও বাবা, বৃদ্ধ হয়ে গেছেন, আপনার সন্তান আপনার কাছে কথা জিজ্ঞাসা করে, বৃদ্ধ হওয়ার কারণে আপনার জ্ঞানটা একটু দুর্বল হয়ে গেছে, আপনার মাথায় কথা বেশিক্ষণ থাকে না, বারবার ছেলের কাছে জিজ্ঞাসা করতেছেন, এ বাবা, এইটা কি বল, ওইটা কি বল। 2বার 3বার বলার পরে আপনার শিক্ষিত সন্তান আপনাকে ধমক দিয়ে বলে, এ বাবা, এতবার বলি তারপরও কেন জিজ্ঞাসা করতেছো, ঠিক কিনা বলেন? এ বাবা, কোন বাবাকে ধমক দাও? যেই বাবা তোর জন্য
সকালবেলা ফজরের নামাজ আদায় করিয়া নিজের সন্তানের কথা চিন্তা করে না খেয়ে জমিনের ভিতরে চলে গেছে, মিল ফ্যাক্টরির ভিতরে চলে গেছে। এই সন্তান সারাদিন তুই তোর বাবার মনের ভিতর আছিলি। এমনকি কিছু কিছু রিকশাওয়ালা, কিছু কিছু শ্রমিক ফজরের নামাজ আদায় করে জমিনের ভিতরে নেমে যায়। মালিক ডাক দিয়ে বলে, শ্রমিক ভালোভাবে কেন কাজ পারিস না? কালকে থেকে আর কাজে আসবি না, ঠিক কিনা বলেন? কিন্তু বাবা কি করে? বাবা হাতে পায়ে ধরে, বাবা ও মালিক, ও বাদশা, আমাকে কাজ থেকে আপনি বিতাড়িত করবেন না, আমাকে আপনি কাজ থেকে বিতাড়িত করবেন না। বারবার এই কথা বলার পরে ওই শ্রমিক, ওই রিকশাওয়ালাকে যখন মালিক থাপ্পড় দিয়ে দেয়, ও বাবা, ওই বাবার উচিত ছিল ওই কাজ ছেড়ে দিয়ে চলে যাওয়া, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার কথা স্মরণ করে আর বলতে থাকে, ও আমার সন্তান, আমার বাড়ির দিকে একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। সন্ধ্যাবেলায় যখন আমি কাজ করে বাড়িতে যাব, সারাদিন আমার সন্তানটা, আমার মেয়েটা, আমার ছেলেটা আমাকে দেখে না। সন্ধ্যাবেলায় যখন আমি বাড়ির দিকে যাই কাজ করে, কত ক্লান্তি, কত শ্রান্তি, কত মার খাইলাম, কত ধমক খাইলাম, আমার সন্তানও জানে না, বিবি জানে না। বাবার কাছে, সন্তানের কাছে গিয়ে যখন দাঁড়ায়, সন্তানটা তাড়াতাড়ি লাফ দিয়ে আমার কোলের ভিতরে উঠে যায়, ঠিক কিনা বলেন? ওই সময় যদি আমার সন্তানের হাতে একটা চকলেট, একটা খানা যদি আমি না দিতে পারি, আমার সন্তানটা কান্না দিবে, ঠিক কিনা বলেন? ওই বাবা বলতেছে, বাবা, কোন বাবাকে আজকে গালি দাও, কোন বাবাকে আজকে ধমক দাও? যেই বাবা ঈদের দিনে নিজে সেরা জুতা পরে শান্তি পায়, নিজে সেরা জামা পরে শান্তি পায়। ঈদের দিন সকালবেলা যখন সন্তানটা তার নতুন জামা পরিধান করে বাবাকে গিয়ে ডাকতে বলে, বাবা দেখো আমাকে কত সুন্দর লাগতেছে, তাড়াতাড়ি আমাকে বেড়াইতে নিয়ে যাও, ঘুরতে নিয়ে যাও। ওই বাবার গায়ের ভিতরে সেরা জামা, সেরা জুতা, ওটা থাকার পরেও সন্তান যখন বলে, বাবা আমাকে কত সুন্দর লাগতেছে, ওই বাবা সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায়, আর আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমও খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। ওই বাবাকে আজকে গালি দাও রে যুবক, ও সন্তানেরা, ওই বাবাকে আজকে গালি দাও, ধমক দাও। সন্তান বৃদ্ধ হয়ে গেছে, এখন মা কি বলতেছে, আমি 10 দিন খাওয়াবো, 1 দিন খাওয়াবো, আর 10 দিন অমুক করে খাইবে, ঠিক কিনা বলেন? বাগাবাগি করি কিনা বলেন? 10 দিন যখন শেষ হয়ে যায়, সন্তান নিজে গিয়ে বলে, বাবা আজকে অমুক ঘরে খাইবা, ছোট ভাইয়ের ঘরে খাইবা। কিন্তু বাবা তোমার উচিত ছিল কি, যেই মা বাবা তোমাকে দুনিয়ার ভিতরে আনছে কত কষ্ট সাধ্য করে, তোমার উচিত ছিল তাম জীবন ভরে যদি আমার মা আমার কাছে থাকে, ও বাবা আমার বাবা যদি আমার কাছে থাকে, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আমার বাবা আমার কাছে খাইতেছে, আল্লাহর রহমত, আল্লাহর বরকত সব আমার উপরে চলে আসতো। সুবহানাল্লাহ বলে। এই জন্য নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, হুমানারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, আবার তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, ঠিক কিনা বলেন? সন্তানকে শিক্ষিত করলাম, এমন শিক্ষিত করেছি, শিক্ষিত হওয়ার কারণে বাড়িও থাকতে পারতেছে না, ঢাকায় গিয়ে চাকরি করে, ঢাকায় গিয়ে বিবাহ শাদী করেছে, ঠিক কিনা বলেন? আছে না এরকম? বলেন। মা বাবা সন্তানকে
একটু দেখতেও পারে না। সন্তানের কাছে ফোন দিয়ে বলে, বাবা 2টা বছর হয়ে গেছে তোকে দেখতে পাই না, তাড়াতাড়ি একটু বাড়িতে চলে আয়। ওই বাবা কি করে, বাড়িতে চলে আসতে চায় না, বলে আমার ছুটি নাই, আমার কাজের ব্যস্ত, আমি বাড়িতেও যাব না। বলে কিনা এরকম বলেন? বলে আমার অফিসে ছুটি নাই। ও সন্তান, যে মা বাবার জন্য জমিনে আসলি, ওই মা বাবার চাইতে তোর অফিস বড় হয়ে গেল, আদালত বড় হয়ে গেল। আল্লাহর কসম, আল্লাহর কসম, তোর সন্তান একদিন এরকম করবে। ঠিক কিনা বলেন? আজকে যেটা আমি আমার বাবার সাথে যেই ব্যবহার করতেছি, আমার ছোট ছেলে তাকে সামনে নিয়ে আমার বাবাকে ধমক মারতেছি, আমার সন্তানটা ডাকতে বলে, ও বাবা আমার দাদাকে কেন এত জোরে গালি দিয়েছে, এত জোরে কেন ধমক দিয়েছো? ওই সন্তানটা যখন বড় হয়ে যায়, আল্লাহর কি লীলা খেলা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটা তার বাবার প্রতি এমন আচরণ করায়। ঠিক কিনা বলেন? ওই সন্তানটা যখন ঢাকা থেকে বাড়ি যায়, একবার যায় শুনতে পারে, এ বাবা তোর মা দুনিয়া থেকে চলে গেছে, আয় আয় বাড়িতে আয়। বাড়িতে আসার পরে কান্নাকাটি করতেছে, দেখতেছে মার ঘরে নাই। যে খাটের উপরে বসে আমার মা আমাকে খানা খাওয়াই দিত, যেই মা আমাকে ঘুম পড়াই দিত, সেই মা খাটের উপর থেকে নামিয়া মাটির বিছানায় শুয়ে আছে। এখন ছেলে যদি 1000 বার আইসা মাকে জড়াই ধরে কান্দে, আল্লাহর কাছে কবুল হবে কিনা বলেন? কবুল হবে বলেন? কখনোই কবুল হবে না। এই কান্নাটা যদি মায়ের পায়ের কাছে এসে করতি, বাবার পায়ের কাছে এসে যদি করতি, ও বাবা যেই চাকরিতে মায়ের কাছ থেকে দূরে চলে যাওয়া লাগে, বাবার কাছ থেকে দূরে সরে যাওয়া লাগে, ওই চাকরি আমি করব না, আমি দিন মজুর হয়ে থাকবো, এলাকার ভিতরে কাজ করব। কিন্তু নবীজির ভাষা অনুযায়ী আমার মা আমার জান্নাত, আমার বাবা আমার জন্য জান্নাত, আমার জান্নাত আমি ঘরের ভিতরে নিয়ে বসবাস করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ খুশি হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ও আমার আদরের গোলামেরা, মা বাবার খেদমত কেন করবি? ওই মা তোকে দুনিয়ার বুকে আনলো, দুধ খাওয়াইলো, ওই এক ফোঁটা দুধের ঋণ তামাম জিন্দেগিতেও তুই শেষ করতে পারবি না। ঠিক কিনা বলেন? পারবেন বলেন? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে দাঁড়ায়, এ আব্দুর রহিম পেটের ভিতরে আমি খাওয়াইছি, কিন্তু দুনিয়ার ভিতরে যাওয়ার পর তোর মা তোকে 2 বছর 2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করাইছে, তোর মায়ের শরীরটা চিকনা হয়ে গেছে, তুই দুধ পান করো, এই জন্য ওই এক ফোঁটা দুধের মূল্য আজকে দিয়ে জান্নাতে যাবি। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে ওই দুধের মূল্য দিয়া জান্নাতে যাবি, দুনিয়ার কোন আল্লাহর ওলিরও ওই দুধের মূল্য দিতে পারবে না। ঠিক কিনা বলেন? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপস বানাইল ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝে না রে। ঠিক কিনা বলেন? মায়ের থেকে সন্তানের দায়
এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোকে 2 বছর 2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করাইলো, তারপর থেকে 20 বছর পর্যন্ত তোকে লালন পালন করেছে। নবীজির হাদিসের ভিতর থেকে জানতে পারলাম, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে একদিন ওয়াজ করতেছেন সাহাবীদেরকে নিয়ে। এমন এক সময় দেখতেছে ওয়াজের ভিতরে একজন বৃদ্ধা মহিলা লাঠি বড় দিতে দিতে নবীজির কাছে ওয়াজের মজমার ভিতরে চলে আসছে। ওই বৃদ্ধ মহিলা আসার সঙ্গে সঙ্গে নবীজি ওয়াজ বাদ দিয়ে সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা তাড়াতাড়ি দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলেন সবাই। নবীজি নিজেও দাঁড়িয়ে গেলেন। নবীজির নিজের গায়ের চাদরটা মসজিদে নববীর ভিতরে বিছাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন সবাই। সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে এই মহিলা? নবীজি কোনো কথা বলতেছে না। এবার নবীজি বলতেছে, ও মা, তুমি কেন আসছো? ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, এ মুহাম্মদ, আমি ওই তাইফের জমিনে বসে শুনতে পাইলাম তোকে নাকি মক্কার কোন কাফের গালি দিয়েছে। একটু আমার কাছে বল, কোন কুলাঙ্গার তোকে গালি দিয়েছে, কোন কাফের তোকে গালি দিয়েছে, আমার কাছে বল। তার জিহ্বাটা আমি আজকে ছিঁড়ে ফেলবো, কলিজাটা ছিঁড়ে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা কে, যাকে আপনি নিজের চাদর বিছাইয়া দিলেন? এমনকি ওই মহিলা আপনাকে কাফির গালি দিছে, এটা সহ্য করতে পারলেন না। ওই মহিলাকে আমাদেরকে বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার যুবক ভাইরা, তোমরা শুনে রাখো, নবীজি বলতেছে ওই মহিলা আমার কেউ নয়, ওই মহিলা হইল আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলে। হালিমাতুস সাদিয়া বলতেছে, আমার মুহাম্মদ, সেই ছোটবেলায় যখন তোকে আমি ঘরের ভিতরে দুধ পান করার জন্য নিয়েছিলাম, তখন থেকেই তুই আমার কাছে ছোট। আর আজকে তোর 60 বছর বয়স হয়ে গেছে। তুই আখিরি জামানার পয়গম্বর, তুই আখিরি জামানার পয়গম্বর নবী। এরপরেও আমার কাছে মনে হইতেছে তুই এখনো পর্যন্ত দুধের বাচ্চা। সুবহানাল্লাহ বলে। নবীজি বলতেছে, এরকমই তো মা হয়। ও আমার সাহাবীরা শুনে রাখো, দুনিয়ার মা বাবার কাছে সন্তান কোনোদিন বড় হতে পারে না। আজকে এখনো পর্যন্ত দুনিয়ার যত আলেম ওলামা দেখেন, যাদের ভিতরে দ্বীনি ইলম আছে, তারা মা বাবার কাছে সর্বদা সব সময় মাথা নত করে থাকে। ঠিক কিনা বলেন? মা যদি একটা ধমক দেয়, সন্তান মনে করে মা আমার জন্য দোয়া করেছে, কারণ আমি যদি আমার মায়ের সামনে ভুল করি, মা যদি আমাকে দাবার দেয়, যদি ধমক দেয়, ওই একটা ধমকের কারণে জাহান্নামের কাছ থেকে আমি ফিরে চলে আসলাম, আর ওই একটা ধমকের কারণে আমি মা জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলে। এই জন্য বাবাজিরা আমার, মা বাবার খিদমত কারিগর একটু শুনেন। নবীজি হাদিসের ভিতরে আরো বলেছেন, ও দুনিয়ার মানুষ, মা বাবার খিদমত কেমন করে করবা? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেছেন,
এমন আচরণ করবা যেন তোমার মা বাবা শব্দ ব্যবহার না করে। আর আজকে আমরা কেমন ব্যবহার করি বলেন? মা যদি বলে এ সন্তান এই কাজটা করে দে, পারবো না, মুখের উপর বলে দেয়, ঠিক কিনা বলে? বারবার যদি বলে বলি কানের কাছে এসে বারবার বলবা না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলতেছে আমার ইবাদত করার পর, আমার ফরজ ইবাদত করার পর তোর মা বাবার সাথে ইবাদত করা, খেদমত করা আমি ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। নবীর একজন সাহাবী ওয়াইসুল করনি, নবীজি বলতেছে আবু বকর, ও আলী, ও ওমর, আমি মারা যাবার পর আমার জুব্বা মোবারকটাকে ওই যে ওয়াইসুল করনিকে দান করে দিবা, আর ওয়াইসুল করনির কাছে দুহাত পেতে দোয়া চাবা, কারণ ওয়াইসুল করনি যদি তোমাদের জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কেন কবুল হয়ে যাবে? ওয়াইসুল করনি কেমন একজন ইমানদার, কেমন একজন মা বাবার পাগল। ওয়াইসুল করনির বাবা দুনিয়া থেকে চলে গেছে, মায়ের কাছে ওয়াইসুল করনি জিন্দা হইতেছে, বড় হইতেছে, মাকে খাওয়াইয়ে দেয়, মাকে ঘুম পড়াইয়ে দেয়। সমাজের মানুষগুলি তাকে পাগল পাগল বলে গালি দেয়। একদিন ওয়াইসুল করনি জঙ্গলের ভিতরে বসে আল্লাহর জিকির করতেছে, আর কে জানি ডাক দিয়ে বলতেছে, ওয়াইস রে শোন না, তোর নবী তোকে মদিনায় বসে তোর নাম ধরে স্মরণ করতেছে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াইসুল করনি বাড়ি থেকে বলে, ও মা গো, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু যার কালিমাটা পড়লাম, যার উপর ঈমান আনলাম, সেই বিশ্ব নবীজিকে তো এখনো পর্যন্ত আমি দেখতে পারলাম না, দুই চোখে এখনো পর্যন্ত দেখতে পারলাম না। ও মা, আমাকে 2টা দিন সময় দাও, আমি বিশ্ব নবীজির কাছে তার সামনে যাই একটু কালিমাটা পড়বো, আর তার হাতে একটু মুসাফা করব। বলেন সুবহানাল্লাহ। মা বলতেছে, ওয়াইস তুই শুনে রাখ, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করতে বলেছে। ওয়াইসুল করনি ডাক দিয়ে বলতেছে, মা তুমিও শুনে রাখো, নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলতেছেন, দুনিয়ার কোন উম্মত যদি তার মা বাবার চাইতে, স্ত্রী সন্তানের চাইতে, এমনকি দুনিয়ার বুকে যা আছে সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত আমি নবীর খাঁটি উম্মত হতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়াইসুল করনি বলতেছে, এ মা, আমাকে একদিনের জন্য মদিনায় যাইতে দাও, নবীজির কাছে চলে যাব। মা ডাক দিয়ে বলতেছে, তুই যদি মদিনায় যাওয়ার পরে শুনতে পারো যে তোর মা আর দুনিয়ায় নাই, তাহলে তুই কি করবি? নবীকে দেখতে যাই যদি মাকে হারাই ফেলাও, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবে? আল্লাহ তো আয়াত নাজিল করেছে, কি জবাব দিবি? ওয়াইসুল করনি মাঠের ভিতরে চলে যায়। মাঠের ভিতরে কি কাজ করতেছে, হঠাৎ করে কে যেন কানের ভিতরে আওয়াজ দিতেছে, আর মদিনায় আসতে হবে না, আর মদিনায় আসতে হবে না। তোর নবীকে, তোর নবীকে, তোর নয়নের মণিকে তায়েফের ময়দানে, উহুদের ময়দানে
কাফেরেরা তোর নবীর দাঁতগুলি ভেঙে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। ওই সুলকারনি মাকে গিয়া বলে, মা আমি আর তোমার কাছে বলবো না, মদিনায় যাব, নবীজিকে দেখতে যাব, আর বলবো না। মা বলতেছে, কেন বাবা, তুই তো নবীজির জন্য পাগল, এখন কেন নবীজিকে দেখতে যাবি না, বল আমার কাছে বল। ওই সুলকারনি রাখতে বলতেছে, মা কে জানে কানের কাছে সে বলতেছে নবীজির নাকি দাঁত ভেঙে ফেলেছে, এখন আমি মদিনায় গিয়ে কি করব। মা ডাক দিয়ে বলতেছি, তুই যদি নবীকে এতই ভালোবাসো তাহলে আমার সামনে বইসা একটা পাথর হাতে নিয়া তোর যতগুলি দাঁত আছে তুই ভেঙে ফেলবি, বলেন সুবহানাল্লাহ। ওই সুলকারনি হাতের ভিতরে পাথর নিয়ে দাঁত করে ভাঙতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবদ্দশায় মায়ের খেদমত করার কারণে আপনাকে দেখতে পারি নাই, আপনাকে ভালোভাবে দেখতে পারি নাই। মা ডাক দিয়ে বলতেছে, ওয়েস তুই মনে করেছ তুই একলাই নবীর পাগল, না রে ওয়েস, না, তুই যখন এই মদিনার ভিতরে যাইতে চাও, তুই যখনই আমার কানের কাছে গিয়ে বলো, ও মা আমি মদিনায় যাব, নবীজিকে দেখতে যাব, তুই যেই নবীজিকে দেখতে যাবি সেই নবী আমার সামনে হাজির হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। সেই নবী আমি মায়ের সামনে এসে বলতেছি, ওয়াইজের মা, ওয়াইজরে মদিনায় যাইতে দিও না, কারণ আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। আজকে যদি আমার মা জিন্দা থাকতো, আমার মাকে কত আদর যত্ন করাইতো। কিতাবের ভিতরে দেখলাম নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট বাচ্চা, আবু জাহেল উদ্বা সাহেব যখন নবীজিকে জ্বালাইতেছে, অন্যান্য ছোট বাচ্চাদেরকে আমরা মা বাবা যেমনি ভাবে কোলে নিয়ে উপরের দিকে জাগায়, আবার যেমন নিচের দিকে নামায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে জানালার পাশ দিয়ে ওই যে মক্কার ছোট ছোট সন্তানেরা বাবার সাথে খেলা করতেছে। তখন বলতেছে, আমার কি বাবা নাই? আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এত এতিম করে পাঠিয়েছে, 6 বছরের সময় তার মাকেও দুনিয়া থেকে নিয়ে গেছে, ঠিক কিনা বলেন। নবীজি ওয়াইজের মাকে বলতেছে, ওয়াইজের মা, তোর সন্তান আমি নবীজির কাছে আসতে চাই, আমি এখানে বসে দেখতে পাই না, তোর কাছ থেকে আসতে দিবি না, কারণ তোর যে খিদমত করে আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁতগুলি নিয়ে যখন আল্লাহর আদালত উঠবে কিয়ামতের ময়দানে, দেখবে ওই সুলকারনির মুখে দাঁত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা দেখ নবীজির ভালোবাসা কারে কয়, মায়ের ভালোবাসা কারে কয়, দেখ নবীজি দাঁত ভাঙছে তায়েফের ময়দানে, উহুদের ময়দানে, আর ওই সুলকারনি মায়ের কাছে বসে নবীজির মহব্বতে দাঁতগুলি ভেঙে ফেলছে, সুবহানাল্লাহ বলেন। এমনকি কিতাবের ভিতরে লেখা যায়, মা যদি অন্য ধর্মেরই হয়, মা তো মাই, ঠিক কিনা বলেন, মা তো মাই, সেখানে হিন্দু হতে পারে, খ্রিস্টানও হতে পারে, মা তো মা, মায়ের মুখের ভিতরে তর্ক করা যাবে না, ঠিক কিনা বলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে একদিন খিদমত করতেছে, খিদমত করে বাড়ি ফিরতে ভিতরে রাত্র হয়ে যায়, তখন পর্যন্ত
পর্যন্ত আবু হুরায়রা ইসলাম ধর্ম গ্রহণ করে না, তখনও পর্যন্ত বেদুইন। বাড়িতে গিয়ে বলতেছে, ও মা দরজা খোলো, দরজা খোলো। মা বলতেছে, এত দেরি করে কেন আসছো? বলে, আমি নবীজির কাছে খেদমতে আসছিলাম। নবীজির কথা শুনিয়া, মুহাম্মাদের কথা শুনিয়া মা তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই, আবু হুরায়রাকে মারতেছে। আবু হুরায়রা বলতেছে, মা তুমি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলো, আমি নবীজির দরবার ছাড়ব না, আমি নবীজির ভালোবাসা ছাড়ব না। সুবহানাল্লাহ বলে। আবু হুরায়রা নবীজির কাছে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, এই কথা আমার মা শুনি আমাকে অত্যাচার করেছে, আমাকে মা মেরেছে। নবীজি বলতেছে, তোমার মা তোমাকে মারছে, তে আমার কিছু করার নাই। সুবহানাল্লাহ বলে। তোমার মা বেদিন আর তুমি একজন মুসলমান, তোমার মা তোমাকে মারছে, এখানে আমার নবীজি করার কিছুই নাই। আবু হুরায়রা বলতেছে, আমি মায়ের বিচার চাইতে আসি নাই, আমি চাইতেছি আমার মাকে নিয়ে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলতেছেন, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আমি জানি আপনি যদি আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা হেদায়াত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন হাত জাগাইছে, আবু হুরায়রা দৌড়াইতেছে। প্রতিমধ্যে সাহাবীরা ডাকতে বলতেছে, হুরায়রা তোর কি হইছে বল। বলতেছে, কথা বলিও না, তাড়াতাড়ি আমাকে যাইতে দাও। আবু হুরায়রা বাড়িতে গিয়ে আবার যখন মাকে ডাক দিছে, মা সঙ্গে সঙ্গে বলতেছে, বাবা একটু সময় বস, আমি আসতেছি, দরজা খুলতেছি। আবু হুরায়রা হাদিসের ভিতর বর্ণনা করেন, আমি তখন শুনতে পাইলাম আমার মায়ের কথার ভিতরে কেমন জানি তাওহীদের পরিচয় পাওয়া যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা বলতেছে, বাবা আমি যখন তোকে মারলাম, আমি তখন মনের ভিতর অনুতপ্ত হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, গেছে তো নবীজির দরবারে, গেছে তো মুহাম্মাদের দরবারে, তাহলে কেন তাকে মারলাম? নবীজির দরবারে গেছে, তাকে কেন আমি মারলাম? এটা আমি মনের ভিতরে অস্থিরতা বোধ করতেছি। এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দাগণ, তোমার মা বাবা যদি অন্যায়ের পর অন্যায় করে তোমার কাছে, তারপরেও তুমি তাকে ধমক দিবা না, তার বুঝ তার কাছে, ঠিক কিনা বলেন? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে মা দেখতে পাইবে, ওই যে আমার সন্তান বড় একজন আলেম বানাইছিলাম, বড় একজন আল্লাহর ওলি। কিয়ামতের ময়দানে যখন দেখবে মা, ওই যে আমার সন্তান, সন্তানের কাছে যাইতে চাইবে না, পরিচয় দিতে চাইবে না, ঠিক কিনা বলেন? আপনার কবরে আপনারই যাইতে হবে, মায়ের কবরে মাই যাইবে। কিন্তু এর ফাঁকে যদি আপনি মা বাবার খেদমত করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যখন কোনো মা বাবা সন্তানের জন্য দোয়া করে, হতে পারে সেটা হাত জাগাইয়া, হতে পারে মনে মনে, যদি মা বাবা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহর ওলির কথা আমি ফিরাইয়া দিতে পারি, পীর সাহেবের কথা ফিরাইয়া দিতে পারি, কিন্তু মা যদি অশিক্ষিত হয়, বাবা যদি মূর্খ হয়, বলার মতো ভাষা আমি আল্লাহর কাছে নাই, কিন্তু তারপরেও যদি আমার কাছে বলে, ও আল্লাহ
আমার সন্তানটাকে আমি বড়ই ভালোবাসি। আল্লাহ বলে ওই দোয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়া লয়, আর কিয়ামতের ময়দানে মা আর সন্তানদেরকে আমি একই জান্নাতের ভিতরে বসবাস করার সুযোগ করে দিব। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা মা বাবার খেদমত করবো কিনা বলেন? দুনিয়ার ভিতরে যাদের মা বাবা কবরে গেছে, এই যে আজকে যারা আসছেন এখানে সবারই মা বাবা আছে। এই যে বৃদ্ধ বাবাজিরা এতক্ষণ পর্যন্ত আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা শুনতেছেন, আপনি বৃদ্ধ দাদা হয়ে গেছেন, কিন্তু আপনার মা বাবা কবর ভিতরে বসে, আপনি যখন বাড়িতে বসে লাইট হাতে নিছেন, পাঞ্জাবি হাতে নিছেন, আপনার মা বাবা আপনার পায়ের কাছে এসে বলতেছে, সন্তান দুনিয়াতে 10টা টাকা চাইছো, আমি 50 টাকা দিয়েছি, একটা মাছ চাইছো, আমি 2টা মাছ আমি তোকে দিয়েছি, আজকে তুই অমুক বাড়ির ভিতরে মাহফিলে যাইতেছ, ও সন্তান কবরের ভিতরে আমি বড়ই অশান্তির ভিতরে আছি, আমার জন্য একটি দোয়া করিস। তুই যদি একটু দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা সন্তান আছি, আমরা আজকে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যে মা বাবার কারণে দুনিয়াতে আসলাম, এখনো পর্যন্ত আছি, যেই মা বাবার গয়ের ভিতরে এখনো পর্যন্ত বসবাস করতেছি, যেই মা বাবা বিল্ডিং উঠাই দিছে কিন্তু মা বাবা মারা গিয়েছে, ওই বিল্ডিং এর ভিতরে আমি থাকতেছি, এ সন্তান কেন স্মরণ করো না? ওই সন্তান ওই মা বাবা ডাকতে বলতেছে, বাবা মাতার গাম পায়ে ফেলাইয়া বিল্ডিং উঠাই দিয়া তোর জন্য দোয়া করে কবরে চলে আসছি, আজকে 3টা বছর হয়ে গেছে, একবারও স্মরণ করলি না। বৃষ্টির পানি গড়াই গড়াই আমার কবরের ভিতরে যায়, আমার কবরের উপরে নানা ধরনের বন জঙ্গল হয়ে গেছে, একটু খোঁজ খবর পর্যন্ত নিলি না। একটু স্মরণ কর, দুনিয়ার জমিনে যখন তুই রাত্রিবেলা কোথাও যাইতি, আমি বারবার দরজা দিয়ে তাকাইতাম আর ভাবতাম আমার সন্তান কখন আসবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? সন্তান যদি বড় হয়ে যায়, এখনো পর্যন্ত যদি মার কাছে গিয়ে যদি মা বলি, ও মা আমি বাজারে যাইতেছি বা আমি ঢাকা যাইতেছি, দেখি মা বাবা অনেক দূর পর্যন্ত চলে যায়, যতক্ষণ পর্যন্ত সন্তানকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত মা চোখ দিয়ে মায়ের আঁচল দিয়ে চোখ মুছতেছে আর সন্তানকে দেখতেছে, কারণ জানে সন্তান যদি চোখের আড়াল হয়ে যায় আর সন্তানকে দেখতে পারবো না। মা যদি দেখি সন্তানটা রাতে একটু আসতে দেরি হয়ে যায়, মা পাগল হয়ে যায়, দরজাটার ভিতরে বারবার তাকায়, এমন মায়ের যাইও না ভুলিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখি, একটু দাঁড়াও মায়ের দেখি, ও গ্রামবাসী একটু দাঁড়াও মায়ের দেখি, সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের শোয়াইয়া, মায়ের তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখি, ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাচ্চা ফিরিয়া, কি ডাকবে আর কোকা বলে, মা যদি মর যাই গো বলে, এমন
মায়ের যাইও না ভুলিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখি।